আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমি রান্না করব বেগুন তরকারি রান্না করব মাছ দিয়ে। তার জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। আরেকটা কড়াইয়ে আমি অল্প একটু তেল দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করব, তাই বেগুন আর আলুগুলো অল্প ভেজে নেব। সবগুলো বেগুন আলু একসাথে দিয়ে আমি অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। আমি প্রথম বেগুনের তরকারি এইভাবে রান্না করছি। দেখতে কেমন হবে আপনাদের কাছে জানি না, কিন্তু খেতে টেস্ট ভালোই ছিল। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা আমাকে ফলো করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে। এই তো মাছ ভাজা হয়ে গেল, মাছগুলো উঠিয়ে নিয়ে রেখেছি। এদিকে আমার বেগুন আর আলু ভাজা হয়ে গিয়েছে। বেগুন যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ভাজতে ভাজতেই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল। ভেজে নেওয়ার পর বেগুন আর আলু আলাদা পাত্রে রেখে দিয়েছি। তারপরে আমি একই কড়াইয়ে আরও অল্প একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নেব নেড়ে চেড়ে। ঢাকা শহরে গ্যাসের যে অবস্থা, পেঁয়াজ হালকা লাল কালার হতেও লেগেছে 10 থেকে 15 মিনিট। কারেন্টে রান্না করার ব্যবস্থাও নেই, কারেন্টও থাকে না। মেয়ে ঘুমালে রান্না করতে হয়, কারেন্ট না থাকলেও সে অল্প গ্যাসেই রান্না করতে হয়। যাই হোক, এই তো হয়ে গেল আমার পেঁয়াজ। তারপরে অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, হলুদ মরিচ। আমি এই তরকারিতে ঝাল কম দিই, কারণ আমরা আমাদের জন্য যে তরকারি রান্না করি সেখান থেকেই মেয়েকে খাওয়াই। বেশি জাল দিলেও খেতে পারবে না, তাই অল্প একটু মরিচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু পানি দিয়েছি, অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বেগুন এবং আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব। এভাবে আমি এটাও একবার কষিয়ে নেব। তারপরে আমি তরকারিতে যেহেতু একটু ঝোল রাখবো, মাছ দিয়ে রান্না করব, সেজন্য আমি এখানে একটু পানি অ্যাড করব। একটু পানি দিয়ে মাছ দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা কমে আসার পর চুলাটা বন্ধ করে দেব। এই তো হয়ে গেল আমার বেগুনের তরকারি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।